যে চলে এলাম বাড়িতে। আর এই যে আমার গোপাল সোনা, কোথায় গেলে তুমি? এই যে বেলবেরি ছিল নাকি? বেলবেরি তুমি বেলবেরি করতে গেছিলে শোনা? সাকর দিদির বাড়ি বেলবেরি করতে গেছিলে? এটা ভারী হালকা রাখি। এই দেখো ঘন্টি আছে, ঘুম ভাঙাবা। ওটা ঘন্টা, ওইটুকু ঘন্টা, এটা ঘন্টা এই ঘুম ভাঙানোর জন্য, ওই ঘন্টা নয়। ও কবে দিলে? মেলা থেকে কিনে আসছি। ওটা কত নিচ্ছে? কতদিন নিল? মা দিয়েছে কিনে। কত নিয়েছে আমার তো মনে থাকে না কিচ্ছু। এই যে মটর ভাজা খাচ্ছে একা একা লুকিয়ে লুকিয়ে। কোন পকেটে রেখেছো বলো? হ্যাঁ, একা একা মটর ভাজা গুলো লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে। আর এই যে ফুটো মস্তান, আজকে কেমন খেলি? এই মটর খাওয়ার বিষয়টা বোধহয় অনেকে বুঝতে পারছে না। আসলে ব্যাপারটা হয়েছে কি, ভাত খেতে গেলে যতবারই মুখে কণা পড়ে, আমি যতবারই ওকে বলি যে লুকিয়ে লুকিয়ে মটর ভাজা খাচ্ছ, আর তখন ওর রাগের বদলে হেসে ফেলে দেয়। এটাই হচ্ছে বিষয়। এই যে দেখতে পাচ্ছ জল দিচ্ছে সারা ইয়েতে, এই যে এগুলো দিয়ে সব জল দিয়েছে ওয়ালে। ওপরে জল মানে ছাদে জল জমানো হচ্ছে, তারপর আবার এই যে দুপুরবেলা বিকেলবেলা একবার ভিজিয়েছে, আবার এখনও ভেজাচ্ছে। না তো এই গরমে একদমই টিকতে পারছি না, ভীষণ গরম। আমি তো সন্ধ্যে থেকে মানে বিকেল থেকে আমি এখন অবধি ঘরে ঢুকিনি। বিকেলবেলা ক্লাস করেছি, ক্লাস করে সেই যে বেরিয়েছি, মানে এখন অবধি ঘরে ঢুকিনি। এখন এই যে ড্রেস চেঞ্জ হয়নি, এই যে দেখতে পাচ্ছ এখনও ড্রেসটা চেঞ্জ করিনি। তো এখানেই বসে আছি, চেয়ারটা নিয়ে গেছিলাম ক্লাসে, তো সেই চেয়ারের উপরেই কিন্তু বসে আছি এখনও। বসে বসে আর কিছুই না, সবার ভিডিও দেখছি আর নিজের ভিডিওটাও ছাড়লাম। সবাই না, আমার এই চ্যানেলে হয়তো অনেকে জানে না, কিন্তু পুরনো চ্যানেলে আমার সবাই জানে, মানে যারা পুরনো বন্ধু আছে তারা অনেকেই জানে যে আমি ভিডিওটা কোথা থেকে দেই। ভিডিওটা ছাড়তে গেলে আমাকে ওই দিকটাতে যেতে হয়, একদম ওই কোণাতে যেতে হয়। আমি অন্য একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে। তো ওখানটায় গিয়ে আমাকে ভিডিওটা ছাড়তে হয়। আমার এখানে কিন্তু নেটের ভীষণ প্রবলেম, তাই যে এখানে বসে বসে সবার ভিডিওগুলো দেখছি। আর ওই যে ভাবলাম একটুখানি ভেজাচ্ছে, সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আমি এবার একটুখানি ঠান্ডা হয়ে গেছে, যাই এবার। আরো করুক গরম। বাবাই বইটা নিয়ে বসেছিস নাকি? তো এই যে বুঝতেই পারছো অবস্থা, এগুলো সব এখান দিয়ে জলমল ছিটে মিটে কি অবস্থা হয়েছে দেখো। আর এই যে এখানটা ইনি বসে আছে, বই নিয়ে বসেছে। না বই পড়ছিস না কি করছিস বাবা? এই যে আমাদের এই গরমকালটা এলে আমাদের এখানটায় থাকতে হয়, না হলে উপায় নেই। এই যে এখানটাতে বাবা এগুলো নিয়ে যাসনি। এই যে ব্যাগ, জলের গ্লাস, জলের বোতল, এগুলো সব আসলে নিয়ে যাওয়া হয়েছিল, মানে ক্লাস করতে নিয়ে যাওয়া হয়েছিল তখন আর কি। এগুলো আমি বললাম না, আমি এখন অবধি ঘর থেকে মানে ঘরেই আসিনি, সেই থেকে আমি এখানেই আছি। বক্সটাও এখানে রেখে দিচ্ছে, সব কিছু এখানটাতেই রয়েছে। এগুলো এখন গোছাবো, না গোছানো পর্যন্ত এখনো হবে না। এগুলো সব গুছিয়ে নেবো, জামা কাপড় চেঞ্জ করতে হবে, অনেক কাজ এখনো আমার।
আর এই যে ঠান্ডা করে দিল একটুখানি, যাই হোক এবার যদি একটু শান্তি পাওয়া যায়। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো অথচ একটা ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলে গেছো, তো প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার পাশে থাকো, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দেবে আর আমাকে আরও উৎসাহিত করবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে। তো আজ আমি তোমাদেরকে রেসিপির ভিডিও দিতে পারলাম না, কারণ একটু শরীরটা এমন তেমন আছে, তাই রান্নাটাও করতে পারছি না, তাই জন্য কিন্তু তোমাদেরকে রেসিপির ভিডিও দিতে পারছি না। তো আমি জানি তোমরা আমার বন্ধু, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমার বিষয়টা। তো যেটা বলছিলাম সেটা আবারও শেষ করি। যদি আমার এই ব্লগটা তোমাদের আজকে ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যেতে ভুলো না। যারা আজ নতুন ভিজিট করছো তারা আমার বন্ধু হয়ে যেতে পারো, তার জন্য পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে, একটা কমেন্ট করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখতে হবে সাবস্ক্রাইব করে। এই যে আমার বিছানা করা হয়ে গেছে, মশারিটি টানা হয়নি, এই বালিশগুলো এটা মাথার জন্য, এগুলো পাশ বালিশ, আর এই কটা যেটা আছে এগুলো ওই মশারি টানালে পরে তখন ফাঁকা জায়গা তো একটুখানি চারপাশটা না দিলে হয় না, তাই জন্য আর কি দেওয়া, ওই জন্য আর কি রাখা আর কি, ওখানটা দিতে হবে। তো আমাদের মানুষের থেকে বালিশ লাগে বেশি, যাই হোক। তো এই যে দেখতেই পাচ্ছ, আর ওপরে কিন্তু ছাদে জল দিচ্ছে, চলো সেটাও দেখাবো। এত গরম না, না জল দিয়েও পারা যায় না আর কি, প্রচণ্ড গরম। এই বাবা, এত জল দেওয়ার পরেও, এই দেখো এত জল দেওয়ার পরেও এই জায়গাগুলো ফাঁকাই আছে, বুঝতে পারছো? তাহলে বলো কত গরম। ছাদ তো ঠান্ডা হচ্ছে না গো, গরমই তো আছে। এই এখন এইখানটা জল পড়ছে বলে ওই জন্য মনে হচ্ছে এমনটা, নয়তো কেউ নাই। এগুলো তো দিয়েছো, এই বলগুলো তো বাবা। ওই যে এখন টিনের চালের মধ্যেও দিচ্ছে, গোপালেরও ঠান্ডা লাগছে, ঠাকুরগুলো তো ঠান্ডা লাগছে। এখানে শাশুড়ি মামায় কাপড় মেলে গেছে, ওখানটাই রয়েছে। যাই হোক, চলো আজকের মতো তো এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো, টাটা, বাই বাই।